নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার। সরকার না বিরোধী দলে জাপা, সিদ্ধান্ত কাল। পাঠ্যপুস্তক উৎসব, সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই। দেখছেন এটি নিউজ 3 সঙ্গে আছি আমি নাইম ফাজমুবিন। শুনছিলেন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন আগামী বৃহস্পতিবার। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। তিনি জানান আগামীকালে সংক্রান্ত গ্যাজেট প্রকাশ হবে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, মহাজোট মানুষের জোট, শয়তান বা ফেরেশতার নয়। তাই চলার পথে ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আগামী সরকারের চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া, দুর্নীতি বৈষম্য দূর করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান 10 জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভা গঠিত হবে। দু একদিনের ভিতরেই হবে। 3 তারিখে সংসদ সদস্যরা শপথ নেবেন, তার আগেই কালকেই গেজেট হয়ে যাবে। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত। আমার মনে হয় সব প্রক্রিয়া, মন্ত্রীদের শপথ, তার আগে এমপিদের শপথ, গ্যাজেট, রাষ্ট্রপতি আহ্বান জানাবেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় 10 জানুয়ারির আগে সম্পন্ন হবে। তাদের যে কয়জন ইলেক্টেড হয়েছেন তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন, কাজে জনগণের রায়কে তারা যেন অপমান না করেন, অসম্মান না করেন, এটা আমি বলতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় হওয়ায় ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। দলের নেতাকর্মীরা এ সময় আবারও শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ বিজয়কে সুসংহত করা। এছাড়া জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা পুরোপুরি মোকাবেলা করাও নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসম্ভব বলে জানান ওবায়দুল কাদের। নতুন চ্যালেঞ্জ অতিক্রমে আমরা নবশক্তিতে বলীয়ান হব, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করব এবং আমাদের উন্নয়ন সমৃদ্ধির যে অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখব এবং আমাদের লক্ষ্যাভিমুখে আমরা এগিয়ে যাব। নির্বাচনের পর্যবেক্ষকরা যারা মনিটর করেছে তারা বলেছেন যে অতীতের নির্বাচনগুলোর তুলনায় বাংলাদেশে মাচ বেটার ইলেকশন এবার হয়েছে। কাজে এ ধরনের আবদার আসলে মামাবাড়ির আবদারই। জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে তার সিদ্ধান্ত জানানো যাবে আগামীকাল। দলের প্রেসিডিয়াম সদস্য ও মহাজোটের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা। সকালে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি। জাপান নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নয় উল্লেখ করে রাঙা জানান, তাদের আরও আসন পাওয়ার কথা ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক ভুলের কারণে জাপার আরও 5 বছর মাশুল দিতে হবে বলেও জানান তিনি। এ সময় আগামীতে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আগামীকালকের সংসদ সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট মেম্বার আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব যে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে। আমরা সরকারের সঙ্গে থাকবো কি আমরা সরকারের সঙ্গে থাকবো না, এবং অবশ্যই মহাজোটের সঙ্গে আলোচনা করে যখন আমরা মহাজোটে আমরা সংসদ সদস্য
নির্বাচিত হয়েছি, সুতরাং তাদের সঙ্গেও আমাদের একটা আলোচনা করতে হবে এবং আলোচনা অন্তর আমরা সিদ্ধান্ত নেব, আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন। রাজনীতির মাঠে কত খেলাই না থাকে, কিছু ঘটনা ঘটে যা কেউ ভাবেনি আগে। এমনই কত খেলা নিয়ে ঠাসা 2018 পুরোটা, যার দর্শক হয়েছেন দেশি বিদেশি কোটি মানুষ। আপনাদের জন্য পুরো বছরের রাজনীতির মাঠের সেই খেলাগুলো এক করেছেন সাদাত হাবিবি সেতু। নির্বাচনী বছরে গুম খুন হামলা মামলা নিয়ে সরকারকে রোজ রোজ গাল দেওয়া বিএনপি হুট করে বেসামাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে। শেষ 9 বছরে একবারও মামলা নিয়ে খুব সিরিয়াস না থাকা বিএনপির হাইকমান্ডে শূন্যতা। প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে কারাভোগের শুরু চলতি বছরের ফেব্রুয়ারিতে। এমনটা যে হবে কেউ ভেবেছে কখনো? বিপরীতে দেশ অচল তো দূরে থাক, একটা হরতালও দেখেনি দেশ। এর মাঝেই চলতে থাকে খালেদা জিয়াকে মুক্ত করার নানা হুঙ্কার আর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষ সরকারের দাবি। তবে আন্দোলনে মাঠ দখল বলতে যা বোঝায় এর কোনোটাই মাঠে কূটনৈতিক চালে দাঁড় করাতে পারেনি 91 আর 2001-এ ক্ষমতায় আসা বিএনপি। অন্যদিকে কারাগার আর হাসপাতাল, শুধু এই দুই সংবাদেই শিরোনাম হন বেগম খালেদা জিয়া। এর মধ্যেই টালমাটাল বিএনপি হেরেছে গাজীপুর, বরিশাল, খুলনা, রাজশাহী এই 4 সিটিতে। কষ্টের একমাত্র জয় শুধুই সিলেট সিটিতে। অন্যদিকে ক্ষমতাসীনদের তৃণমূল উদ্দীপ্ত জয়ী হবার অভ্যাসে। স্বাধীন দেশে কার বিরুদ্ধে আমরা হাতিয়ার দেব? আধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। জাতীয় পার্টি পূর্ণ সমর্থন দেবে আমার বোন শেখ হাসিনাকে। তবে সময় যেমন থেমে থাকে না, তেমনি থেমে থাকেনি রাজনীতির ট্রেন্ডটাও। আওয়ামী লীগ থামাতে যত এন্টি সেন্টিমেন্ট সব এক করার কৌশল। তবে মেইন স্ট্রিম থেকে একটু সরে শরিক ফরম্যাটে বিএনপি। বাজারে নতুন নাম ঐক্যফ্রন্ট। দলগুলোকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। শুরু থেকেই একের পর এক ফোনালা ফাঁসে জর্জরিত এ ফ্রন্ট। কখন কে কার বোঝা বড় দায়। তারেকের সাথে আমরা মিটিংয়ে যাবো, এটা কোথাকার সাগর? আমরা তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ডক্টর কামালকে আনছি। You know that we are really now in crisis. ও মহাসচিব টেলিফোন ধরে না, ধরে নাই। মহাসচিব কি সাপের ঠ্যাং দেখছেন নাকি? ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে, প্রায় 40,000 ভোট কেন্দ্রের বাছাই কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে সদা প্রস্তুত আওয়ামী জোট এমন ঘোষণায় এনার্জি পাবে তা তো সবাই জানতো। সেই ভাবনায় ব্যত্যয়ও হয়নি। তবে ম্যাডাম জিয়া কারাগারে থাকার শোক ভুলে হুট করেই বিএনপির এই প্রস্তুতি, এও তো দেখেছে সবাই। তাদের সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ, এবং জনগণের বিজয় অবশ্যই হবে। ভোটের আগে জামাত নিয়ে কম ভোগেনি বিরোধী জোট। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলের সঙ্গ নিয়ে অস্বস্তিতে পড়েছে আদর্শ, অর্জন, গৌরব। চুপ করো, খামোশ। স্বাধীনতা বিরোধী বলতে এখন আর কেউ নেই, যুদ্ধাপরাধী আমাদের কেউ নেই। আপনার এগুলোর উপরে এত আগ্রহ কেন আপনাদের? তবে বছরের বড় ধামাকা 30 ডিসেম্বর, যে ধামাকায় স্পষ্ট ক্ষমতা থেকে বিরোধী জোটের দূরত্বটা এভারেস্ট সম। আর একদিকে উন্নয়ন, অন্যদিকে মাঠের রাজনীতিতে হিসেবি হবার স্মার্টনেসে টানা 3য় মেয়াদে ক্ষমতায় মহাজোট আওয়ামী লীগ, শেখ হাসিনা। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। রাজনীতির পথচলায় নিজেই প্রতিদ্বন্দ্বী হয়েছেন নিজেরই সাথে, কিংবা আদর্শের সাথে। পাল্টেছেন দল। একাদশ জাতীয় নির্বাচন ঘিরে দল পাল্টানো ভেলকি শেষে কার কি অবস্থা, এমনই কিছু দলছুট রাজনীতিবিদের খোঁজ সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্টে। নিরপেক্ষ নির্বাচন চাই। অবধারিতভাবেই একাদশ জাতীয় সংসদের আগে সবচেয়ে আলোচিত নাম ডক্টর কামাল হোসেন। বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিক গেল 3 মাসে বিএনপি জামাতের ব্র্যান্ডিং করলেও নিজেকে ঠিকই বিরত রেখেছিলেন ভোটযুদ্ধে। এমন ভরাডুবি অভিজ্ঞ এই পলিটিশিয়ান কি আগেই আজ করে ফেলেছিলেন? মোট 23 জন প্রার্থী তার সুপারিশেই ধানের শীষের হয়ে নেমেছিলেন এবার, যাদের মধ্যে একজন সুলতান মোহাম্মদ মনসুরি নিজ আসনের রেসটায় জিতে ফিরেছেন। যে আসনে জামানত হারানো কিংবা পিছিয়ে পড়া বিএনপির নিত্যসঙ্গী, সেই আসনেই মনসুর পেলেন প্রায় 80,000 ভোট। বাকিদের অবস্থা খুবই নাজুক।
পাবনা একে এবার লড়াই ছিল দুই সাবেক আওয়ামী লীগারের। নির্বাচনের ঠিক আগে আওয়ামী লীগের সাবেক নেতা অধ্যাপক আবু সাইদ এবার গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়েছেন। তবে গণজোয়ারের আশায় গুরুবালি। মাত্র 15,448 ভোট পাওয়া আবু সাইদেরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে কিনা সেটিও বড় প্রশ্ন। বাবা শাহ এম.এস. কিবরিয়ার হত্যার বিচার চেয়ে অসন্তোষে আওয়ামী বেল্ট ছেড়ে ডক্টর কামালের গণফোরামে নাম লেখান ডক্টর রেজা কিবরিয়া। সেখানেই ভরাডুবি। বাবার আসনে ছেলে হেরেছেন 70,000-এর বেশি ভোটে। নিবন্ধন না থাকা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার বগুড়া জয় অধরাই থেকে গেল। আওয়ামী লীগের হয়ে 3 লড়াইয়ে একবারও বগুড়া 2 থেকে জয় পাননি ডাকসুর এই সাবেক ভিপি। জামাত বিএনপির দুর্গখ্যাত এই আসনে এবার তার হার জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নার কাছে, তাও 1.25 লাখ ভোটের ব্যবধানে। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবো ইনশাআল্লাহ। জীবনের শেষ সময় পর্যন্ত বিএনপি থাকার নতুন এ ঘোষণা দিয়েছেন গোলাম মোল্লা রনি। মূলত আওয়ামী লীগের সাবেক এমপি এবার দলের মনোনয়ন না পাওয়ায় এ ডিগবাজি। এবার দেখার বিষয় কি করেন রনি, কারণ পটুয়াখালী 3-এ নৌকার SM শাহজাদার কাছে হেরেছেন 2,08,000 ভোটের ব্যবধানে। সুসময় রব, অসময়ে সরব। রাজনীতির মাঠে এমন টিপ্পনি খাওয়া আসম আব্দুর রবের অবস্থাও শোচনীয়। তিনি আবার হেরেছেন একসময় বিএনপি থেকে পল্টি খেয়ে বিকল্প ধারায় যাওয়া মেজর আব্দুল মান্নানের কাছে। লক্ষ্মীপুর 4 আসনে মান্নানের 1,83,000 ভোটের বিপরীতে আব্দুর রবের অর্জন 80,000 ভোট। লড়াই করার দিন শেষ, শান্তি সুখের বাংলাদেশ, সেটার নাম বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বি চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী এবার সফল হয়েছেন নৌকায়। শেষ 3 মাসে জোট ফ্রন্টের কত হিসেব নিকেশ কাটিয়ে নৌকার নয়া কাণ্ডারি মাহি জিতেছেন 2.25 লাখের বেশি ভোটে, তাও আবার বিএনপির হেভিওয়েট প্রার্থী শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নতুন বইয়ের মদির গন্ধে শুরু নববর্ষ। বছরের প্রথম দিনেই নতুন ক্লাসের বই হাতে পাবার আনন্দ। গত 1 দশক সারা দেশে এই দিনেই হচ্ছে বই উৎসব। এবারের বই উৎসবের মূল আয়োজনটা ছিল রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। নতুন বই হাতে পাবার মুহূর্ত। স্কুল জীবনে এটাই সম্ভবত সবচেয়ে আনন্দের সময়। চাপ নেই পড়া মুখস্থ করার, শুধুমাত্র নতুন ক্লাসের নতুন বই উল্টে পাল্টে দেখার আনন্দ। এমন আনন্দের সময়ে গত প্রায় 1 দশকের নতুন যোগ বই উৎসব। এই ছবিটা শিক্ষা মন্ত্রণালয়ের তেমনই এক আয়োজনের। বছরের প্রথম দিনে দেশব্যাপী বই উৎসবের মূল আয়োজন রাজধানীর আজিমপুর সরকারি বালিকা স্কুল ও কলেজ মাঠে। অনেক এক্সাইটেড। আগের দিন রাত তো ঘুমই হয়নি, পড়বো বইটা নতুন কেমন হবে, এই নতুন গল্পগুলা পড়ে আবার আমাদের টিচারের কাছে পড়া দিব, সবকিছুই একটা অন্য ধরনের মজা। আমার খুব এক্সাইটেড লাগছে যে আমরা একটা নতুন করে নতুন কিছু পড়বো। প্রথম দিনে নতুন আমেজ থাকে যে হ্যাঁ আজকে বই পেলাম, আজকে বইটা দেখবো যে বইয়ের মধ্যে কি আছে, কি পড়বো সারা বছর। উৎসবে নানা আয়োজন, তারপরও সেদিকে যেন মন নেই খুব একটা। অপেক্ষা শুধু কখন হাতে আসবে নতুন বই। আমি আজকে বাসায় গিয়ে প্রথমে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটি পড়বো, কারণ আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বই আমরা বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারি। নতুন বছর নতুন দিনে নতুন বই হাতে পেয়ে আমরা যেন নতুনভাবে জীবনকে আলোকিত করতে পারি, এটা আমাদের সবার কাছে কামনা। সব বই দেখবো এবং বাংলা বইটা বেশি করে দেবো, কারণ বাংলা আমার ভালো লাগে সবচেয়ে। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে এবছর বিনামূল্যে দেয়া হচ্ছে 35 কোটিরও বেশি বই। আর এ সংখ্যা 2010 সাল থেকে এখন পর্যন্ত 296 কোটির ঘর ছাড়িয়ে গেছে। গণিত বলছে সবগুলো বই পাশাপাশি রাখলে কয়েকবার ঘুরে আসা যাবে গোটা পৃথিবী। আমাদের এই মেধাবী নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যা বিশ্বের বুকে একটা সম্মানজনক মর্যাদার আসনে আমাদের জাতিকে অধিষ্ঠিত করতে সক্ষম হবে। এবারের বই উৎসব সময় মতো হবে কিনা সেটি নিয়ে কিন্তু একটা শঙ্কা ছিল, কারণ নির্বাচন। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেন, দেশে যাই হোক না কেন, নির্বাচনের ফল যাই হোক না কেন, সময় মতো এবারের বই উৎসব হতেই হবে এবং সময় মতো এই ছেলে মেয়েদের হাতে নতুন বই পৌঁছে দিতে হবে। অন্যদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই উৎসবের মূল আয়োজনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। আমি বই পড়বো, সবাইকে দেখাবো যে আমি নতুন বই পেয়েছি, পৃষ্ঠা উল্টিয়ে গল্প পড়বো, সবকিছু পড়বো, মলট করবো, দেখবো, পড়বো, সবাইকেও শোনাবো। ছোট্ট হাতে নতুন বই, নতুন বছরে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। উৎসবে বড়রা বললেন
শুধু নতুন বই পাবার আনন্দে মাতলে হবে না, হতে হবে মানুষের মতো মানুষ। আমার বই তোমার বই অনেক জোরে বলতে হবে, কারণ কি জানো তো, সারা পৃথিবীর মানুষকে শুনতে হবে, কারণ সারা পৃথিবীর কোনো মানুষ এত নতুন বই পায় না। রিজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা। বছরের প্রথম দিন আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পাঠ্য পুস্তক উৎসব। সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে নতুন বই। প্রতিনিধিদের পাঠানো ছবিতে সারা দেশের বই বিতরণের কিছু ছবি। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উঠতেন, গত বছর ছিল 3, এবার হয়েছে পঞ্চম থেকে নতুন বছরের প্রথম দিনে এভাবে বিনামূল্যে নতুন বই নিতে পেরে আমাদের সকল শিক্ষার্থীদের মুখে একটি অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং এই বই রচনার পেছনে যারা রয়েছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং মাদ্রাসা হতে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আমার খুব ভালো লাগছে নতুন বই পেয়ে। আঞ্জিম স্পন্দন পরে পঞ্চম শ্রেণীর মোহাম্মদ শাহজাহান আলী, শিক্ষা নিয়ে বাঁচতে চাই, শিক্ষা শিক্ষা শিক্ষা। আমার সামনে মাওলার সেরা সন্তানরা এখানে বই প্রত্যেক বছর তোমরা নতুন বই চাও কিনা? জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, জয়পুরহাট। এ পর্যায়ে নিচ্ছি বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে